1% আশাটা আমরা কয়জন মিলে মনে প্রাণে সংগঠিত করলাম। এদিকে আমাদের রান্নাও প্রায় শেষের দিকে। আপনাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা বোদাগঞ্জ আসলে অবশ্যই একবার এই মন্দিরে আসবেন, ভামরী দেবীর মন্দিরে। কেমন হয়েছে খাওয়া দাওয়া? কোয়াইট গুড। আমরা এখন মিলেমিশে একটি গ্রুপ হিসেবে এখানে পিকনিক এসেছি, এটা আমরা বলতে পারি। যেটা দেখতে পাচ্ছেন চারদিকের এই সুন্দর শান্ত একটি পরিবেশ দেখে মন মুগ্ধ হয়ে যায়। मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের ডিএলএড ট্রেনিং কলেজের পক্ষ থেকে বনভোজনে এসেছি। বনভোজনের স্থান হিসেবে আমরা বেছে নিয়েছিলাম জলপাইগুড়ি বোদাগঞ্জ এলাকাকে। আপনারা সকলে জানেন এখানেই রয়েছে ভামরী দেবীর মন্দির। স্পটে এসে মালপত্র নামিয়ে শালবনের পাশেই আমরা বসে পড়লাম টিফিন করতে। টিফিন হিসেবে ছিল মুড়ি মাখা। আমাদের প্রিয় রুবিদি এবং পুতুলদি সবাইকে মুড়ি পরিবেশন করছেন। অগ্নি 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 কই গেল? আর নাও তুই ভালোবাসিস না খেতে? তুই তো বলছিস খুব ভালোবাসিস খেতে। এই যে মুড়ি মাখা। আমি সেদিন নিরামিষ ভোজী ছিলাম, কারণ সেদিন মঙ্গলবার ছিল। সে কারণেই দিদিদের বলেছিলাম পেঁয়াজ দেওয়ার আগে আমার জন্য মুড়ি উঠিয়ে রাখতে, তো তারা সেভাবেই আমার জন্য মুড়ি উঠিয়ে রেখেছিল এবং তারপর পুনরায় পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে সবাইকে দেওয়া হয়। এবং কৃষ্ণা অনন্যাও ছিল আমার দলে। মুড়ি মাখাটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এদিকে রয়েছে আমাদের বিপ্লব দা এবং পেছনে রয়েছে স্যার, এবং এই হলো আমাদের অগ্নিক। কেমন লাগলো? হ্যাঁ, কেমন লাগলো মুড়ি মাখা? গুড, ভালো লাগলো। সুন্দর। কিন্তু ওই বিরাট করে মিস করলি। কিছু করার নাই ভাই। যেমন বললাম ভাই, কিন্তু যাই হোক, দেখা যাক নেক্সট টাইমে। যেমন আসবি না এখন পস্তা, কিছু করার নাই। অনেকবার বলা হয়েছে হিরো। ঠিক আছে, দেখ পরে উঠে দেখ কি করবি আর। দেখতে পাচ্ছেন আমাদের টিফিন পর্ব চলছে এখনো, সাথে রান্নাও বসিয়ে দিয়েছেন আমাদের রান্নার ঠাকুর। আজ বনভোজনের পদ হিসেবে রয়েছে ভেজ ডাল, পাঁপড় ভাজা এবং চিকেন। যারা চিকেন খাবেন না তাদের জন্য রয়েছে পনির, যার মধ্যে আমিও রয়েছি। তুই এত তাড়াতাড়ি আসছিস? নমস্তে নমস্তে। খুব সুন্দর পিকনিক হচ্ছে এখানে। আচ্ছা, কেমন লাগছে পিকনিকে এসে ফার্স্ট ইয়ার? হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, এরকম একটা পরিবেশে আসার আমার আগে থেকে ইচ্ছা। আজকে এই পরিবেশটা পাইলাম, স্যারেরা আছে এখানটায়, তো একটা খুব ভালো অপরচুনিটি। আচ্ছা, যার কারণে আমরা ফ্যামিলি পিকনিক বলতে পারি ওটাকে। আচ্ছা আচ্ছা। সবাই কলেজের নামটা একটু বলে ভালো হয়। কলেজের নাম রবীন্দ্রনাথ ঠাকুর ডিএড কলেজ, আচ্ছা সাহেব বাড়িতে আছে এটা। আচ্ছা তো সবাই আমরা একটা পরিবারের মতোই আচ্ছা, সবাই মিলে আজকে এখানটা বের হয়েছি। এনজয়মেন্ট হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর। ওকে, আপনি কিছু বলবেন স্যার? না, ভালো বেশ। আচ্ছা, শৈলী কিছু বলবেন আপনি? বলবো খুব খুশি যে মানে সব কিছু ক্যান্সেল হওয়ার পরেও পিকনিকটা শেষ পর্যন্ত পিকনিকটা হচ্ছে। ম্যাম বলুন কিছু বলা থাকলে। ওই তো সবাই বলেই দিল, শেষ পর্যন্ত পিকনিকটা হচ্ছে, এটাই অনেক বড় আনন্দ। সবাই মিলে পিকনিকটা হচ্ছে 2-3 বছর পর। ভূমিকা কিছু বলবা? বলো। আমার ভালো লাগছে, এটাই। ঠিক বলেছো। স্নেহা? কোনো বক্তব্য নেই। ও আচ্ছা, স্পিচলেস। আচ্ছা স্যার, আপনি কিছু বলবেন?
স্যার আপনি কিছু বলবেন এই পিকনিকের বিষয়ে? কাকু বলুন কিছু। আগের বছর মিস হয়ে গেছিল, সেই হিসাবে এই বছর আনন্দ করতে পারছি, এটাই আমি আনন্দিত। আর সামনের বছর আবার হবে, আর টাকা পয়সা নিয়ে হবে। একদম একদম একদম, মানে আপনারা সবাই আনন্দিত তো? ব্যাস এইটাই শোনার জন্য। আর আমরা দুপুরবেলা খাসির মাংস খাবো, যে ওটাকে বলিস সবাইকে, খাসির মাংস আমাদের। कैसा लगा मेरा मजाक? ও আইটেমে দিদি কিছু বলবা? ওকে ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আমরা এসেছি কোথায়? বৈকুণ্ঠপুর ফরেস্ট, যেটাকে বলা হয় ভামুড়ি দেবী ফরেস্ট, ভামুড়ি দেবী মন্দিরের সামনে। এ হচ্ছে শুভাশিস, আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছে। বন্ধুরা ওখানে নাকি বাঘ রয়েছে একটা, ওই যে বাঘটাকে জুম করলে বলেন কি ছাগলটাকে বাঘ বলে দিয়েছে, বাট কোনো ব্যাপার না। আরে সত্যি লাটা করতে না হাতে চলে আসছে, সত্যি সত্যি প্রথম সত্যি হাতে চলে আসছে। এখানে অতটা নাই। তো এরা হচ্ছে আমাদের কলেজের পার্ট 2 সিনিয়র দাদারা রয়েছে। হাই গাইস। এবং আমরা হচ্ছে ক্লাসমেট, হাতে পরিবার, একটা পরিবার বলতে পারো, সবাই মিলে একটা পরিবার বলতে পারো। সকলে পরিবার। আমরা এখন মিলেমিশে একটি গ্রুপ হিসেবে এখানে পিকনিক এসেছি, এটা আমরা বলতে পারি। যেটাকে বলা বন মানে अरे कहना क्या चाहते हो? বনভোজন, বনভোজন আর কি। বনভোজন। ওকে, अच्छा ठीक है समझ गया। বাট আমরা এখন সবাই ইংলিশ কালচার, এখন সেই জন্য সেটাকে পিকনিক হয়ে গেছে। পিকনিক বনভোজন তো আর বলাই যায় না, না কেউ বলে না এখন বনভোজন হচ্ছে, সবাই বলে পিকনিক। আর সবাই ফেসবুকে দেখি দেয় পিকনিক 2026। ভাই বনভোজন লেখো না একটু কষ্ট করে, বাঙালি তো বাংলা জিনিস বুঝবে না, দেখি ইংলিশ ইংলিশ ইংলিশ, হায় রে হায় রে হায়। শেষমেশ ব্রিটিশ চলে গেল, ব্রিটিশ কালচার থেকে গেল আমাদের দেশে। একদম একদম। আর তোমরা যারা এটাকে খারাপভাবে নিও না, ঠিক আছে? কিন্তু মানে এটা আমি এই কারণে বললাম, কারণ কেউ বনভোজন এখন লেখেই না। এটা সবাই মিলে লেখা উচিত একটা বনভোজন হচ্ছে 2026 দেখে। তো বন্ধুরা খাও খাও। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। আমরা তো এসব কথা বলার টাইম আছে না। কোনো ব্যাপার না, পরে ট্রিম করে দিব, অসুবিধা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারদিকের এই সুন্দর শান্ত একটি পরিবেশ দেখে মন মুগ্ধ হয়ে যায়। না না, আমাদের এই প্রোগ্রামটা আশা করি সাকসেস হবে, আর না আশা করি নেক্সট ইয়ার তোমরাও এই বিষয়টাকে নিয়ে খুব আনন্দিত বাবা। সবাই মিলে আসো, এনজয় করো, 2026 যেন সবার খুব ভালো যায়, এটাই মনস্কামনা থাকলো সবার। একদম একদম। আর আজকের ডেট হচ্ছে আমাদের 13 জানুয়ারি। বন্ধুরা আজকে পিকনিক হবে কি হবে না, হবে কি হবে না, প্রচুর কনফিউশন ছিল, বাট আলটিমেটলি আমাদের হয়ে গেল। সকলের সহযোগিতা এবং চেষ্টায় সেই আমরা এটা সফল করতে পেরেছি। একদম। রান্না হচ্ছে ওখানে, আমরা একটু আউটসাইডে আসলাম, আমরা বাইরে ঘুরছি, আমরা ইরেসপন্সিবল, আমরা ছেলেপেলে পোলাপান। আপনি কিছু বলতে চান স্যার? না, পিকনিক আগের বছর যেমন ক্যান্সেল হয়েছিল, স্যার না, এটা স্যার বলে ভুল হবে, এটা একটা কাকু হয়। যা বেটা হামরা হাম। না না না, পিকনিকটা আমাদের সাকসেসফুলি হলো, এই হিসাবে আমি খুব আনন্দিত। আশা করবো আর বড় বছর আরো দূরে যাওয়ার কোনো প্ল্যান করব, যদি থাকি তাহলে সবার সাথে যোগাযোগ থাকলে পরের বছর পিকনিকটা আরো ভালোভাবে হবে। আর জায়গাটা এই জায়গা হিসাবে খুব ভালো লাগছে ফরেস্টের মধ্যে, এটাই আর কি। তো ক্যামেরা ইজ নন স্টপ, ক্যামেরা চলবে, আমরাও চলবো। আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? আমরা এখন মন্দিরে প্রবেশ করবো। মন্দিরে প্রবেশ করবো আর কিছুক্ষণের মধ্যে। তো যারা যারা এই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো না, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভাইকে একটু সাপোর্ট দিও, তোমরা অনেক দূর এগিয়ে গেছে তোমাদের সহযোগিতায়। তোমাদের সহযোগিতার জন্য আমাদের এদিক দিয়ে চলে দিও, ওদিক দিয়ে অনেক লেট হবে। এটুকুই খালি ডিরেক্টলি চলে দিক দিয়ে। এই মন্দিরটার নাম কি? আর যারা আজকে আসতে পারলে না, যারা যারা ইচ্ছা করে আসলে ওরা তো লস করলো, ভাই বিশাল লস করলি তোরা। তোমরা মানে কি জিনিস মিস করো তোমরা নিজেরাই জানো না।
এটা এনজয়মেন্ট। তো কলেজ পাস হয়ে গেলে তোমরা যারা এইচএস দিয়ে কলেজে ঢুকছো, তো তাদের একটাই কথা বলা যে তারা কলেজ যখন পাস করে যাবে না, আমরা কলেজ পাস করা স্টুডেন্ট, তো আমরা এসি কলেজ থেকে পাস আউট করেছি, তো যারা যারা কলেজটা পাস করে যাবে না তখন দেখবা এই জিনিসটা খুব মিস করবা। এটুকুই খালি বলবো। নেক্সট ইয়ার তোমরা যারা আসবে অতি অবশ্যই নেক্সট ইয়ার আসো। আর আমরা তো রয়েছি, দেখি আমরা যদি নেক্সট ইয়ার একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম সবার একটা অ্যারেঞ্জ করতে পারি, আশা করবো সবাই ভালো লাগবে আর কি। একদম। তো ভিডিওর এই পার্টটা এই পর্যন্তই। আমরা এখন প্রবেশ করলাম মন্দিরে। এই মন্দিরটিকে অনেকেই ভ্রামরী দেবীর পুরনো মন্দির বলে থাকেন। সামনেই রয়েছে দেবদেবীর বিগ্রহ, পাশে আরও 2টি কক্ষ রয়েছে। মন্দিরে যে সকল পুণ্যার্থীদের দেখতে পাচ্ছেন তারা অধিকাংশই এসেছেন বনভোজনে। এই হলো 2য় কক্ষ। তো তারাও এসেছেন মায়ের মন্দির দর্শনে। আর পাশে রয়েছে মহাদেবের মন্দির। মন্দিরে প্রবেশ করার পর জানতে পারলাম এখানে প্রতি মঙ্গলবার এবং শনিবার করে ভোগ দেওয়া হয়। তো যেহেতু সেদিন মঙ্গলবার ছিল তাই ভোগের প্রসাদ আমরাও পেয়েছি। স্থানীয় এক বাসিন্দা জানালেন এখানে নাকি সবাইকে পেট ভরে খাওয়ানো হয়। এখন আমরা ভোগের প্রসাদ গ্রহণ করে পরবর্তী মন্দির দর্শনে যাব। এবারে আমরা সবাই প্রবেশ করলাম ভ্রামরী দেবীর মন্দিরে। এখন আমরা রয়েছি বোদাগঞ্জ যে মূল মন্দির রয়েছে সেই মন্দিরের ভেতরে। পিছনে দেখতে পাচ্ছেন মন্দির রয়েছে একটি। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য বনভোজন। 2026-এ আমাদের কলেজের পক্ষ থেকে একটি বনভোজনের আয়োজন করা হয়েছে। সেই বনভোজনে আমরা আজ 25 জনের মতো অংশগ্রহণ করেছি, স্যাররা ম্যাডামরা মিলিয়ে, আমাদের কলেজের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা মিলিয়ে। তো বর্তমানে আমরা এখন বোদাগঞ্জ মন্দিরে রয়েছি। কেমন লাগছে একটু সবার সঙ্গে কথা বলে চেষ্টা করব জানানোর। আরও অনেকে রয়েছে কিন্তু সবাই এখানে উপস্থিত নেই, সবাই ঘুরতে গিয়েছে যে যার মতো। তো অগ্নি, কেমন লাগলো আমাদের এই জায়গাটা? অত্যন্ত সুন্দর মন্দির, যেখানে মানে আসলেই ভক্তিভাব মনে জাগরিত হয়, মনে অত্যন্ত আনন্দ। যেমন অত্যন্ত যে এটি আমাদের 51টি শক্তিপীঠের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ, যেখানে যেখানে মা আদি শক্তির পা পড়েছিল এবং একটি পুণ্যতীর্থ, যেন এখানে আসলে একটি পুণ্য লাভের মতো একটি অনুভূতি ঘটে। এক কথায় এই জার্নিটা আমাদের অসাধারণ। আর যারা আসলো না ওদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আসলো না তাদের উদ্দেশ্যে আমাদের এই কথা বলিতেছি যে তাহারা সকলেই একটি বড় ভুল করলো। পিকনিক বা বনভোজন খাওয়াটা সর্বাপেক্ষা বড় কথা নয়। বড় কথা হওয়া একটা দিন, বড় কথা হলো মায়ের দর্শন। এবং এখানে সবথেকে বড় একটি যেটা দেখলে সবথেকে বড় ভক্তিভাব জাগরিত হয়, সেখানে এই 2টি গাছ পরস্পরের সাথে মিলিত হয়ে একটি ঐক্য স্থাপন করেছে। এমন অলৌকিক ঘটনা কেবলমাত্র মায়ের আশীর্বাদ ছাড়া সম্ভবই নয়। বিজ্ঞান এর কাছে হার মানতে বাধ্য। আপনাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা বোদাগঞ্জ আসলে অবশ্যই একবার এই মন্দিরে আসবেন, ভ্রামরী দেবীর মন্দিরে এসে পুণ্য লাভ করুন এবং মায়ের বিগ্রহ দর্শনে পবিত্র অনুভূতি গ্রহণ করুন। মন্দির থেকে বেরিয়ে আসার আগে আমরা কথা বলেছিলাম মন্দিরের পুরোহিত শ্রী সুভাষ চট্টোপাধ্যায়ের সঙ্গে। মন্দির সম্পর্কিত বহু ইতিহাস এবং অলৌকিক ঘটনা তিনি আমাদের জানিয়েছেন। অন্য একটি পর্বে সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘুরে এসে দেখলাম যে সমস্ত আইটেম রান্না হয়ে গিয়েছে এবং শেষ পর্যায়ে ভাত রান্না হচ্ছে এবং সবাই এখানে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে ব্যস্ত। তো আমরাও এখন অংশগ্রহণ করব সেখানে। দেখতে থাকুন ভিডিওটি।
আরেকবার সবাই দেখুন ভালো। ওটাই তো সমস্যা। কি খেলা হচ্ছে আমাদের এখানে? ট্রুথ অ্যান্ড ডেয়ার। মেনু জিজ্ঞাসা করতে গেছে এখন। এখন গিয়ে ওখানে ডান্স করে আসবে। ডেয়ার নিয়েছে। ডেয়ার ডেয়ার। হয়ে গেছে, চলে আসো। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। এমনি গান চালু ভিডিও করো। হয় না, ও দেখেই নাই তো, ও দুঃখে নাই। নাম জিজ্ঞেস করো, নাম জিজ্ঞেস করো। নাম জিজ্ঞেস করে আসতে হবে। বলছে কাবাডি কাবাডি বলতে হবে। এবার ডেয়ার চলছে। ভিডিওটা ভালো আছে। ওটাকে আদর করতে হবে। কামড় দেবে কামড় দেবে। চলে আসো ভাই, চলে আসো। কেমন হয়েছে খাওয়া দাওয়া? কোয়াইট গুড। ভীষণ সুন্দর হয়েছে। ভিডিও বলে কোনো আপত্তি নেই তো? ফেস টেস দেখা গেলে না কোনো আপত্তি ঠিক আছে। সবাই এই যে আমাদের পরিবেশন করছে, হ্যাঁ কুক না আরে এদের ভিডিও কর রে। কাদের? হ্যাঁ, এরা হচ্ছে আমাদের স্পেশাল ইন্টারন্যাশনাল মাদার অনন্যা। এই যিনি গালে হাত এটা দিয়ে কিন্তু ওর বসে ফোন, আছেন। এটা কিন্তু অন্যজনের ফোন। গালে হাত দিয়ে যিনি বসে এখন যিনি আমাদের দিকে তাকিয়ে আছেন, তিনি ইন্টারন্যাশনাল মাদার, সবার মা। দেখা ঠিক গেল। আছে, বয়স্ক থেকে বাচ্চাদের সবার মা। ওই দেখ কিছু লাগবে নাকি? পিকনিক কিরকম লাগলো? আমাদের বনভোজন কিরকম লাগলো? মতো বলি পিকনিকটা হইতোই না। আচ্ছা 99% ক্যান্সেল। আচ্ছা 1% আসাটা আমরা কয়জন মিলে যতটা পারছি শক্তি লাগাই মনে প্রাণে করলাম, সংগঠিত করলাম, তো খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। এখন খাওয়া দাওয়া শেষ পর্যায়ে আমরা আছি। খাওয়া দাওয়াটা হলে আমাদের বলতে পারবো যে 100% আমাদের Success. সফল। আচ্ছা দাদা, আপনার বক্তব্য কিছু বলবেন? খুব সুন্দর লাগছে এখানে পিকনিক এসে। রান্না বান্না কিরকম হয়েছে? সব ঠিকঠাক? রান্নাবান্না খুব সুন্দর, চমৎকার, একদম চমৎকার। আচ্ছা 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 আচ্ছা
এবার স্যার আপনার একটু বক্তব্য কি আর বলবো, কিছু বলুন, আপনার স্পিচ কি? আমি তো ব্লগে বললাম না যা বলার। হ্যাঁ ঠিকঠাক কর একটুখানি, বলেন 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 লজ্জা পেও না, বলো। বলেন। ভালো। আপনার আপনার এক কথায় অসাধারণ, ব্লগে সব বলছি তো। অনেক চেষ্টার পর, ঠিক আছে, সফলতা। সবাই আশা প্রায় ছেড়েই দিয়েছিল, কিন্তু শেষমেশ সফল হয়। আমরা কনফারেন্সে ছিলাম। আমরা কনফারেন্সে থেকে আমরা অনেক বলে তারপর করিয়েছি, তো পরিশ্রমের ফল তো সবসময় চটপটাই হয়। আচ্ছা ম্যাম, আপনি আপনি খুব ভালো লেগেছে, কম জন এসেছে বাট মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। যা যা আসে তার খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে তো? একদম সব ঠিকঠাক, যা যা আসে তারা মিস। ইনি কিন্তু দলের আরেক নেত্রী। আচ্ছা, আপনাদের বক্তব্য কিছু বলবেন আপনারা? খুবই ভালো লেগেছে, আমি তো প্রথমে আসতেই চাইনি, তারপরে এসে খুবই ভালো লেগেছে। মানে এনজয়মেন্ট নিয়েছো তো? হ্যাঁ। ওকে। আর দিদি, তোমার একটু বক্তব্য বলো তুমি কিছু। কি বলবো, খুব ভালো লেগেছে। সায়ন আর অগ্নি এবং তোমরা সবাই ছিলা বলে আজকে এই আনন্দটা করতে পারলাম, নাহলে সম্ভব ছিল। আপনাদের বক্তব্য একটু কিছু বলবেন? আমরা তো কি বলবো, আমরা ওইদিকে নিরামিষভোজী বলে না রে, আমরা তো নিরামিষভোজী, আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, খেয়েছি, আনন্দ করেছি, বক্তব্য দিবে যারা খেয়েছে এখানে। দেখো দেখো, তারাই এরকম হবে, তারাই বলতে পারবে ঠিক করে কেমন খেলো। এমনি আমরা আসছি তো আমাদের মজাই হয়েছে, ভালোই। আচ্ছা, এখানে মন্দির আছে, তীর্থতা। কলেজের কি পিকনিক এটা ফার্স্ট নাকি এর আগেও করেছো কলেজের পিকনিক? এটা তো কলেজের ফার্স্ট পিকনিক। আচ্ছা, মানে এর আগে কলেজে পিকনিক করো নাই? আচ্ছা, আপনার বক্তব্য আপনি কিছু বলুন। খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, আর কিছু? ম্যাম, আপনার বক্তব্য? কি বলবো, আমরা এই পিকনিকে এসেছি কলেজ থেকে, এখানে এসে সবাই মিলে জড়ো হচ্ছে, ভীষণই ভালো লাগছে। প্রথমত ভীষণ আনন্দ করেছি, এবং এখানে এসে দেখছি যে এখানে ঐতিহ্যবাহী মন্দির আমাদের জলপাইগুড়ির ভামরি দেবী মন্দির দেখলাম, ভীষণ সুন্দর। আর বুঝতেই পারছো, মন্দির মানে একটা পবিত্র জায়গা, তো সকলকে বলবো সবাই এখানে এসে ঘুরে যাবে। আপনার বক্তব্য? ফার্স্ট টাইম আসলাম এই এটা বোদাগঞ্জ, খুব জায়গাটা খুব পরিবেশটা খুব ভালো লাগলো, আর মন্দিরটা সেই হিসাবে খুব ভালো লেগেছে। আর আজকে সকলের সাথে পিকনিক করে খুব আনন্দিত মনে করছি। এখানে সবাই ভালো, পার্ট 1 আমাদের নিজের পার্ট 2 মতোই মনে করছি। সবাই ভালো, সত্যি সবাই খুব ভালো। নিলাম আমরা, বুনুরা খুব ভালো, দাদাটাও খুব ভালো। এই দাদা তো সবসময় ভালো, আমরা আমাদের সবসময় হিরো আমাদের কাছে। আমরা পরের বছরের জন্য পারি এরকম পিকনিক করতে অবশ্যই। সামনে মানে আমি চলো, টেক কেয়ার। ইংলিশে বললে বুঝি না, বাংলা বলে তো বুঝে যাবে। বডিটা দেখ না,